নমস্কার, শুভ সকাল। একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আর আমাদের চড়িয়ালে চলছে রথযাত্রার মেলা, আজ তার পঞ্চম দিন, প্রায় শেষের পথে বলতে পারো। তো চলো ব্লগটা শুরু করি। বন্ধুরা, পূর্ণিমা চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। শুভ দুপুর, এখন বাজে 12:30টার মতো। আমি যাব আমাদের চড়িয়ালের গৌরাঙ্গ সেবাশ্রমের রথযাত্রা উৎসবের। আজ হলো পঞ্চম দিন। তো চলো সেখানে গিয়ে কি করব, ভোগ দর্শন করব, ভোগ আরতি দর্শন করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই রথযাত্রার উৎসব শেষ হয়ে চলেছে শনিবারে উল্টো। তো তারপর তো রেডি হয়ে চলে যাচ্ছি, এই যে আমাদের সামনেই মন্দির। আর তার সাথে রয়েছে আজকে হচ্ছে 56 ভোগ দর্শন করাবো তোমাদের জগন্নাথ দেবকে, আজকে দেবে 56 ভোগ। তো চলো, তারপরে এই যে অটোয় উঠে পড়েছি, তোমাদের দাদাভাই তো চলে গেছে, তো আমি এখন অটোয় উঠে পড়েছি। তো অটো এখন ছাড়লেই আমিও চলে যাব। এই যে দেখো চড়িয়ালে চলে এসেছি, এইটা হলো আমাদের চড়িয়াল, ত্রিমাতা মোড়ে চলে এসেছি। আর গানটাও হালকা করে শুনতে পাওয়া যাচ্ছে, কপিরাইটের জন্য আমি একটু করে দিয়েছি। তো তারপর রাস্তাটা পার হয়ে আমি এখন চলে যাচ্ছি। দেখো এই যে আমাদের চড়িয়ালের গৌরাঙ্গ সেবাশ্রমের রথযাত্রা উৎসবের শেষের পথে, তো সেখানেই চলে এসেছি। আজকে তো খুব মনে আনন্দ, কারণ আজকে 56 ভোগ দর্শন করতে পারবো, তোমাদেরও করাবো। তো চলো, এই যে চলে এসেছি। দেখো আর আজকে ছিল প্রচুর ভিড়, দেখো প্রচুর মানুষের ভিড়, মনটাও খারাপ লাগছে। আর এখানে কুপন তো তোমাদের দাদাভাই কেটে নিয়েছিল, এখানে কুপন কাটে। আর এখানে গুরুদেব বা মহারাজ তিনি কিছু মূল্যবান কথা বলছিলেন, কারণ ওই যে পর্দা দেওয়া আছে ওখানে জগন্নাথের 56 ভোগ দর্শন করাচ্ছি তোমাদের। এখনও কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করাতে পারছি না। তো চলো, আর আমাদের এই যে বট্টু সোনা, চিকু সোনা বসে আছে। প্রভুজি কিছু মানে একটা লীলা শোনাচ্ছিল, ওইদিকে 56 ভোগ সাজাতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের খাবার করে নিয়ে এসেছিলো, বিভিন্ন রকমের মিষ্টাদি, বিভিন্ন রকমের ভাজা, বিভিন্ন রকমের ভাত থেকে, পোলাও থেকে, রাইস থেকে, মানে কোনো কিছুই বাদ নেই। জিরা রাইস, ভাতেরও কত রকম, খিচুড়ি, সব কিছু সবই তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো বন্ধুরা, চিপস, কুরকুরে, থামস আপ, মাজা, সবাইকে যে বীজ দিয়েছিলাম সেই বীজটা হচ্ছে গরম করে সেদ্ধ করাবি, সেই বীজ থেকে কোনো চারা গাছ বেরোবে না। বলছে এই একমাত্র সততা এই ছেলেটা, যে কিনা সততা, মানে গাছ সত্যিই বেরোবে, কিন্তু পরিশ্রম যথেষ্ট করেছে, কিন্তু বীজটা চারা বেরোবে না। আর সব চারা যারা গাছ নিয়েছে সব পৃথিবীকে, মানে অন্য বীজ বসে গাছ বসে গাছ বেড়ে নিয়েছে, রাজাকে সন্তুষ্ট করা যাবে, কিন্তু এ রাজাকে সন্তুষ্ট করা যাবে গাছ বসে নিয়েছে। বুঝতে পারছি আমাদের সেই সততাটা বজায় যেতে আমার হৃদয়ে গুরুদেব বলে নকল করে দিলে যাতে সততা যদি থাকে, সরলতা যদি মনে থাকে, জগন্নাথের প্রতি যদি প্রেম ভালোবাসা থাকে, যদি থাকে, তাহলে অবশ্যই চলবে। চৈতন্য মহাপ্রভুর বাণী সফল করুন, পৃথিবীতে আছে যত নবনাম সর্বত্র এই নাম প্রচার, এবং বলেছিল যে সরস্বতী নিত্যানন্দ সর্বহরিদাস সর্বত্র আমার আজ্ঞা কহ, প্রতি ঘরে ঘরে গিয়ে তবে এই ভিক্ষা বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ। তা আপনাদেরও বলছি, আপনারা আমাকে হরিকৃষ্ণ করুন, জগন্নাথ বলেন ভক্তের নাম যেন থাকে, অন্য কিছু নয়। তাই আলোচনা মহাপ্রভুর কথা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ শিক্ষা যেন হতে পারে। কৃষ্ণ শিক্ষা নিলে আমার জীবন পরিবর্তন হবে, আমার জ্ঞানের বিকাশ হবে, বিনাশ না। তাই জন্য আমরা চেষ্টা করবো সকলে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, গৌর প্রেমানন্দে। দিয়ে তাকে আলোচনা করবে ভিড় প্রচুর পরিমাণে। ভোগারতি অনুষ্ঠান সমস্ত ভক্তবৃন্দের কাছে নিবেদন, আপনারা উপস্থিত হয়েছেন, প্রাণ ভরে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করবেন যে আগামী দিন যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি, এবং সর্বোপরি সমস্ত ভক্তদের মঙ্গল কামনা করে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করব। মায়েরা যারা আছে
এই যে দেখো খুলে দিয়েছে জগন্নাথ দেবের এবারে 56 ভোগ। তোমরা দর্শন করো বন্ধুরা, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই যে সবাই এখন জগন্নাথ দেবকে প্রণাম করে নিচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো এইবারে তোমাদের আস্তে আস্তে দেখাবো, আমি তো সামনে যেতে পারছি না, এই চলে এসেছি মোটামুটি দূর থেকে দেখাচ্ছি 56 ভোগের কী কী আছে। আর ওই যে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, দেখো তোমরা, আমি কাছাকাছি যেতে পারছি না, এই যে চলে এসেছি। দেখো কত রকমের খাবার, কত রকমের 56 ভোগ, মানে চিপস, কুরকুরে, মাজা, মানে কিচ্ছু বাকি নেই, থামস আপ, স্প্রাইট। আর ফল তো কাঁঠাল, আম, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের মিষ্টি, অমৃতি, গজা, জিভে গজা, বোঁদে, যার যেমন মনের ইচ্ছা করে দিয়েছে। তার উপরে এখানে রয়েছে 56 ভোগ, দই, মিষ্টি, বিভিন্ন রকমের ভাজা, লুচি, পিঠেও বানিয়েছে বন্ধুরা, পিঠে বিভিন্ন রকমের। তো সব কিছু মিলিয়ে আজ বাবাকে 56 ভোগ দেয়া হলো। তোমরা দর্শন করো বন্ধুরা, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, মনের সকল দ্বিধা দূর হয়ে যায়। তো আমিও জগন্নাথ দেবকে অনেক মনে মনে ডাকলাম। এখন ভোগ আরতি হচ্ছে, তোমরা দর্শন করো ভোগ আরতি। তো এই যে, কারণ পুরীতে তো জগন্নাথ দেবের 56 ভোগ দেখার সুযোগ হয় না, তাই এখানেই দর্শন করে মনে শান্তি পেলাম। জয় জগন্নাথ। এখন হচ্ছে ভোগের আরতি, তোমরা দর্শন করো। গোবিন্দ মাধব নবনীত দশ করো, গোবিন্দ মাধব দশ করো, গোবিন্দ মাধব নবনীত দশ করো। আমি তো ভাবতেই পারিনি আজ 56 ভোগ দর্শন করতে পারবো, মানে আমি জানতামই না যে আজ 56 ভোগ দেবে। হঠাৎই গিয়েছিলাম, তারপর গিয়ে এটা বড় পাওয়া যে আজকে 56 ভোগ দিয়েছে এবং সেটা দর্শন করতে পেরেছি। তো এদিকে তো নাম গান হচ্ছে, আর আমরা
এদিকে চলে যাচ্ছি, কারণ প্রচুর লাইন হয়েছে আজকে। দেখো আমি এখন খাওয়ার কাছে চলে যাচ্ছি, এখন 3 নম্বর ব্যাচ মনে হয় চলছে। আর এই যে আমার যা আমার জন্য লাইন রেখেছিল, তো আমি এখন ওদের কাছেই চলে গেছি। এই যে জায়ের ছেলে, সব লাইন দিয়ে আসি, এখনও ভিতরে ঢুকতে পারিনি, লাইনে আছি। এই যে ঢুকে পড়েছি দেখো। তো এখানে 60 টাকা করে টিকিট, বসে খেলে, আর পার্সেল 80 টাকা। তোমরা অবশ্যই আসতে পারো। তবে তো চলো, খেতে বসে পড়েছি, একটু অপেক্ষা করছি এবার সবাই বসতে। প্রথমেই দিয়ে দিয়েছিল খিচুড়ি, আর খিচুড়িটা খেতে হয়েছিল বন্ধুরা কি বলবো, খিচুড়ি আর সাথে ছিল পাঁপড় ভাজা। মানে ঘরে যত ভালো করেই বানাই এই টেস্টটা পাই না বন্ধুরা। তো চলো খেয়ে দেখি, পুরো অমৃত অমৃত, খুবই ভালো খাওয়া। দেখো খিচুড়ি তক্ষুনি শেষ হয়ে গেছে, তারপরে এসে গেছিলো পোলাও আর আলুর দম। তো ভগবানের প্রসাদ তোমাদের যেটা বললাম যে খুবই ভালো লাগে। পোলাওটাও খেতে হয়েছিল খুবই সুন্দর, অপূর্ব, আর আলুর দমটাও ছিল, আর সাথে ছিল চাটনি আর পরমান্ন তো প্রতিদিনই মানে পায়েস। দিদিকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, বললো খুবই সুন্দর। তো সবাই মিলে এখন খেয়ে নিই। তো চলো দেখা হচ্ছে পরে। তো তারপরে আমরা চলে এলাম, এখানে নাম গান হচ্ছে। আর এই যে লাইনটা কী বলো, কিসের বলো তো বন্ধুরা, এটা হচ্ছে 56 ভোগটা সকলকে এখন সমস্ত মানে দর্শক বা যাত্রীদের দেয়া হচ্ছে, সেইটারই লাইন। তো আমরাও তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখি পাওয়া যায় কি না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সারাক্ষণই জগন্নাথকে ডেকে ডেকে যাচ্ছি। 1 সপ্তাহব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান প্রায় শেষের পথে, মনটা খুব খারাপও লাগছে যে আর একটা দিন পরেই হয়ে যাবে, আবার একটা বছর অপেক্ষা করতে হবে। তো অবশেষে পেয়ে গেছি, দেখো এই যে জগন্নাথ দেবের 56 ভোগ। উফ, মনে কি শান্তি, যতই ভোগ খাই 56 ভোগ যে পেয়েছি এবং সেটা খেতে পাচ্ছি, খুবই মনে শান্তি। জয় জগন্নাথ বলে মাথায় ঠেকিয়ে খেয়ে নিলাম দুজনে। খুব শান্তি মনে, জগন্নাথ দেবের 56 ভোগ পেয়েছি। কারা কারা পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই মিলে এখন 56 ভোগ, দেখো এক তো লাইন 56 ভোগে খাওয়ার জন্য। তারপর তো ভগবানকে ভালো করে ডেকে বসে প্রণাম করে নিচ্ছি। জগন্নাথ সবাইকে কৃপা করো, ভালো রেখো, সুস্থ রেখো, আমার স্বামী সন্তানকে ভালো রেখো। তো জগন্নাথ তুমিও ভালো থেকো। জগন্নাথকে কী ভালো করে সাজিয়েছিল তোমায় কী বলবো বন্ধুরা। তো চলো আমি এখন বসে আছি, আমি কিন্তু আজকে একাই যাব, আমাদের দাদাভাই অফিসিয়াল কাজে রয়েছে। তো আমি একটু বসেছিলাম, নাম গান হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। তারপর তো জগন্নাথের ওই যে পর্দা টেনে নিচ্ছে, জগন্নাথকে এবারে আবার সন্ধেবেলা নাম গান হবে, যারা পারবে চলে এসো। তো বন্ধুরা চলো, আমি এখন এবারে বেরিয়ে পড়েছি, এই যে চরিয়ালের এদিকে যাচ্ছি, গিয়ে আমাদের অটোয় উঠবো, তারপরে আমি বাড়ি যাব। যে দেখো মোটামুটি চলেও এসেছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরে বাড়ি গিয়ে। এই যে বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, শরীরটা খুব টায়ার্ড লাগছিল, এসে স্নান করলাম, মানে খুব গরম হচ্ছিল। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। এসে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, টিফিনও বানিয়ে নিয়েছি, বাদাম ভাজা আর পাঁপড় ভাজা। এখন চা বসিয়েছি, আর ওদিকে তরকারি বসে দিয়েছি। চলো দেখা হচ্ছে পরে। কেমন আছো সবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরে। জয় জগন্নাথ বলে আমি আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে।